রাজ একদম ঠিক কথা বলেছে। রাজ এখন চাকরি করছে। শ্রী যদি চাকরি নাও করে তাহলে এই সংসারের দায়িত্ব রাজের নেওয়া উচিত। আমি এত কথা জানতে চাই না, আমি শুধু জানতে চাই চাকরিটা আছে না গেছে। আচ্ছা সুয়া, তোমার কি কোনোভাবেই মন ভরে না? না না, কোনো কিছুতেই আমার মন ভরে না। সারাটা জীবন শুধু নেই 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 শুনতে শুনতে আমি পাগল হয়ে গেছি। সুয়া, রাতারাতি বড় লোক হওয়া যায় না, একভাবেই হওয়া যায় যদি তুমি অসৎ পথে যাও। আর আত্মসম্মান বলে একটা বস্তু আছে, সেটা তো তুমি আর বোঝো না। সেটা বোঝে তোমার বৌমা, মানে আমার ক্যাপ্টেন। ও সেটা বুঝেছে বলেই কিন্তু তোমার ছেলে আজকে সঠিক পথে আছে। সত্যি ক্যাপ্টেন, তোমার জন্য আমার খুব গর্ব হয়, খুব। গর্ব, আত্মসম্মান, তাই না? ওগুলো না ঘুটির জলে গুলে ঠকঠক করে খেয়ে মাটিতে শুয়ে পড়ো। আমি অত কথা বুঝি না। আমি শুধু ফ্রিজ ভর্তি খাবার চাই, নরম গতি চাই সবার জন্য। ঠান্ডা ঘর আমার দরকার। কাপড় কাচার মেশিন আছে সেটা চাই, খাবার গরম করার মেশিন চাই। আর এই সব কিছুর জন্য অনেক টাকা লাগে। এতগুলো সুখের জন্য না অনেক টাকা লাগে, টাকা। মা মা আমাদের সব হবে। দেখো বড়দা তো এইসবে চাকরি শুরু করলো, বৌদি আছে, ছোটদা আছে, এরপর আমিও চাকরি করব। আমরা তোমার জন্য অনেকটা করব মা, তুমি দেখো। থাক, আর ঢং করতে হবে না। আর বড়দা, বড়দা তুই তোর ওই ট্যাক্স বসের মুখের উপর না ওই জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আসিস, বুঝতে পারলি? আসবটি ঢুকিয়ে দেবে তো। কি যতবারে মুখ দেয় ততবারে কথা। দেখ বাবা, গাড়ি চলে গেছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি। কিন্তু এই জিনিসগুলো নিয়ে যদি কেউ ফোকতালানি মারে, কেউ যদি ফেরত দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি ছাদে উঠে ওখান থেকে ঝাঁপ মারবো। মা, শুভা, তুমি আমার কাছে থাকলেই না আমার রাগ, দুঃখ, কষ্ট সবকিছু চলে যায়। আমার মনে হয় এই দুনিয়ায় তুমি একমাত্র ব্যক্তি যে আমার মাথা থেকে দুঃখ, কষ্ট, রাগ, টেনশন সবকিছু একদম ছেড়ে ফেলতে পারে। আমার মিস্টার বিন্দাস। শ্রী, আমি সবসময় তোমার পাশে আছি, শুধু এই স্মাইলটা যেন সবসময় থাকে। আর জানি আমি মাঝে মাঝে একটু গুগলেট করে ফেলি, তারপরে সেটা ঠিকও তো করে দিই। দেখো শ্রী, আমি কিন্তু বিপাশা ম্যাডামকে গাড়িটা ফেরত দিয়ে দিয়েছি, আর নিজে সিদ্ধান্ত নিয়ে ফেরত দিয়েছি। সত্যিই মনে হয় আমি ভীষণ লাকি, কারণ আমি আমার জীবনে তোমাকে পেয়েছি। কিন্তু আবার হঠাৎ করে কি মনে হয় জানো, কোনো বড় ঝড় আসতে চলেছে আমাদের জীবনে। আমি জানি না 1 মাস পরে যদি চাকরিটা না থাকে আমি কি করব। এই যে তোমার বস, তোমার অফিসের বস, তোমার জীবনে না, বুঝেছো? দেখো শ্রী, আমি ভালোভাবেই জানি যে তুমি কোনো ভুল করোনি। তোমার বস এটাই ভাবে তো যে তুমি অন্য জায়গায় অ্যাপ্লাই করেছো, এটা তো মিথ্যে। ঠিক আছে, ওটাকে আমরা সত্যি করে দেবো। আমি বসকে নিয়ে ভাবছি না রাজ, আমার ভাবনা এই সংসারটাকে নিয়ে। আর তুমি তো জানো চাকরির বাজার ঠিক কেমন যাচ্ছে। যদি আমি কোনো চাকরি না পাই তখন কি হবে? শ্রী, তোমার মতো স্মার্ট, ট্যালেন্টেড, মানে এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি কাজ পাবে না তো কে পাবে বলো? আরে অনেক অফিস আছে তোমায় কাজ দেওয়ার জন্য ওয়েট করছে, বুঝলে? আর এছাড়া কি হতে পারে, তুমি 1 মাস কাজ পাবে না, 2 মাস কাজ পাবে না, 3 মাস কাজ পাবে না, তাতে কি হয়েছে? আমি আছি তো। হাম হ্যাঁ তো বেবি, ক্যা গম হ্যাঁ। বুঝলাম, অনেক কথাই তো হলো। এইবার যদি আমি নিজের একটু পাওনাটা পাই তাহলে ভালো হয়। অফিসের ঝামেলাটার কথা মাকে জানানো যাবে না। মা যদি একবার জানতে পারেন তাহলে আর আস্ত রাখবেন না। এমনিতেই আজ রান্নাঘরে যে কথাগুলো আমাকে বললেন, রান্না রাজও যেন ঘুণাক্ষরে এই কথাগুলো জানতে না পারে। ও যদি একবার জানতে পারে খুব রেগে যাবে, মায়ের উপরে ভীষণ রিয়াক্ট করবে। এই পরিবারের জন্য তো এত কিছু করা। আমি কোনোভাবেই এই পরিবারের ওপরে অশান্তির আঁচ আসতে দেব না। দেখি একবার। কি লাভবার্ড, দাদার কথা ভাবছিলে নাকি?
এই আজকে সকালে তোমরা যখন বাড়ি ফিরছিলে তোমাদের দুজনকে না পুরো হিরো হিরোইনের মতো লাগছিল জানো? খুব পক হয়েছে তাই না? তা পড়াশোনা ছেড়ে এখানে কি করছো? এই তো ছাদে একটু আচার শুকোতে দিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। এই তুমি কাগজে কি করছিলে, মানে কি মার্ক করছিলে দেখি? না না, তেমন কিছু না। আমি না দেখছিলাম চাকরির ক্ষেত্রে আরো কোনো বেটার অপরচুনিটি রয়েছে কিনা। আসলে কি জানো তো তুলি, এই চাকরিটাতে না ইনক্রিমেন্ট খুব স্লো, জানো তো। 1 মাসের ব্যাপারটা কাউকে জানানো যাবে না এখন। তা বলো, কি বলবে? বৌদি কি হয়েছে বলো তো? মানে তোমাদের অফিসে কোনো ঝামেলা হয়েছে? কালকে তাড়াতাড়ি বেরিয়ে গেলে সব ঠিক আছে তো বৌদি? আরে হ্যাঁ, বৌদি একদম কিন্তু কিছু লুকোবে না, সব সত্যি কথা। হ্যাঁ সব সত্যি বলবো। এদিকে বসো তো। কিচ্ছু হয়নি। আসলে কি বলতো, সারাক্ষণ তো কাজ নিয়েই থাকি, তাই বাড়িতে এসে না নতুন করে আর অফিসের কথা বলতে ভালো লাগে না। তুমি অন্য কোনো কথা বলো না, আমি তোমার সব কথা শুনবো। বৌদি তোমাকে কিন্তু হ্যাটস অফ, মানে তুমি দাদাকে দিয়ে গাড়ি ফেরত করতে পেরেছো। এর জন্য আমি তোমাকে বেলের আচার খাবো। এই স্টেপটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আচ্ছা বৌদি, তুমি দাদাকে পথে আনলে কি করে বলো তো? তোমার দাদা তো পথেই ছিল তুমি, শুধু মাঝখানে একটা খাদের দিকে পড়ে যেতে যাচ্ছিল, আমি সাবধান করে দিয়েছি, ব্যাস এটুকুই। তোমার মুখে কোনো টেনশন নেই কেন রাজ? সে চাকরি যাওয়া নিয়ে কোনো ঝামেলা হলো না, নাকি তুমি গাড়ি ফেরত দিতেইও খুশি? তবে খুশি তো আমি তোমাদের হতে দেব না। সে জীবনটা যে এবার চালিয়ে দিতে চলেছি আমি।